হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই এই একটা প্রশ্ন করো বারংবার, দিদি এমন একটা সময় আসে যখন আমাদেরকে সবাই ছেড়ে চলে যায়, তাই তো? তখন আমরা খুব একা হয়ে যাই। এই সময়টা আমাদের কী করা উচিত? আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কে কে এমন সময়টাকে ফেস করেছো? একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। কারণ এমন একটা সময় কিন্তু আমাদের সকলেরই আসে, যখন আমাদের খুব কাছের মানুষ আমাদেরকে ছেড়ে দেয়। আমরা তখন একা হয়ে যাই। ভাবি যে এখন কি হলো? কি করব এই সময়টাকে? এই সময়টাকে আমি কি করব? কিভাবে কাজে লাগাবো? দেখো বন্ধুরা, আমাদের এই যে বলে না, এই সময়টুকু খুব কঠিন। যেই সময়টায় যখন আমাদের খুব কাছের মানুষ সেই ছেড়ে দেয়। এমন সময় মানুষের জীবনে আসে, হয়তো পরিবারের থেকে আসে, প্রতিবেশী থেকে আসে, সমাজের থেকে আসে, সকলের থেকে আসে যে হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এমন সময় মানুষের আসে, কিন্তু পরন্তু সবার মধ্যেই থাকে। তো যখন প্রতিটা মানুষের মধ্যে এই রকম পরিস্থিতি আসে, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? দেখো, কিছু মানুষ আছে যখন তোমাকে সুযোগ বুঝে ব্যবহার করে, আর কিছু মানুষ আছে যখন তোমাকে খুব কাছে টেনে নেয়, খুব ভালোবাসে। তো যখন আমাদের এইরকম পরিস্থিতি আসে, জীবনে জীবনে এরকম পরিস্থিতি সকলের আসবে, আমার তোমার সকলের। তো যখনই এমন পরিস্থিতি আসে না, যে খুব কাছের মানুষগুলো আমাদেরকে ছেড়ে দিচ্ছে, খুব কাছের মানুষগুলো বারবার বলছে যে কেন এইভাবে করে, এইভাবে তাকে ইউজ করছে, এইভাবে করে তাকে সুযোগ বুঝে তাকে খাটিয়ে নিল, তারপর ঠিক সময় মতো তাকে ছুঁড়ে ফেলে দিল। মানে একটা সময় আসে সবারই মনে পড়ে যে ওই মানুষটা ঠিক সময় মতো আমাকে সুযোগ বুঝে আমাকে ইউজ করেছিল, আর আজ সে, যখন আমার দরকার, যখন আমাকে সবাই ছেড়ে দিয়েছে, তখন সে আর আজকে আমার পাশে নেই। এমন তো সবারই হয়। এমন গল্প আমার মনে হয় নেই যে এই পরিস্থিতি আসেনি। তো যখনই এমন পরিস্থিতি আসে না, আমার হোক, তোমার হোক, বা সকলেরই হোক, তখন মনে রাখবে এরকম পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু দৃঢ় সংকল্প করা উচিত। মানে খুব স্থির থাকা উচিত। আর এই রকম পরিস্থিতি যখনই আসবে, যখনই মনে হবে খুব কাছের মানুষটা আমাদেরকে ছেড়ে দিচ্ছে, খুব কাছের মানুষটা আমাদের সাথে বিশ্বাসঘাত করেছে এবং আমাদেরকে একা ফেলে দিয়েছে, তখন মনে রাখবে এই সব মানুষগুলো ঠিক একটু আলাদা হয়। কারণ এইসব মানুষগুলো সবসময় হয়তো তোমার ক্ষতি করবে, আর ঠিক সময় বুঝে তোমাকে একা করে দেবে, তাই তো? এইরকম মানুষ কিন্তু আছেই। তো এইরকম মানুষগুলো থেকে একটু দূরে থাকো। কারণ এইসব মানুষগুলো ঠিক সময় মতো ইউজ তো করবেই, আবার সময় মতো মানে কাছে নিয়ে আবার ছুঁড়ে ফেলে দেবে। তাই যারা এই প্রশ্ন করো যে কেন এমন পরিস্থিতিতে আমাদের সকলেরই আসে যখন মনে হয় যে কেউ নেই, তা দেখো এইরকম পরিস্থিতি আসা ভালো। তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে দিদি এই পরিস্থিতি কি আসা ঠিক, তবে আমি তোমাদেরকে একটাই প্রশ্ন করবো, হ্যাঁ এইরকম পরিস্থিতিতে আসা ভালো। কারণ এইরকম পরিস্থিতি আসলেই তো তুমি শিখতে পারবে। যে পরিস্থিতি মানুষ তোমাকে কাছে নিয়েছিল, আবার ফেলে দিয়েছিল, আবার মানে তোমার জন্য ভাবেনি, তো সেসব পরিস্থিতিতে আসা ভালো। কারণ এইসব পরিস্থিতি আসলে তুমি ভাবতে বাধ্য হও যে এই পরিস্থিতিতে কিভাবে আমি এগিয়ে যেতে পারি এবং কীভাবে সম্মুখীন হতে পারি। শোনো, সবারই জীবনে এমন পরিস্থিতি আসে, মানুষের খুব খুব খারাপ পরিস্থিতিতে থাকে, তখন ঝগড়া হয়, যুদ্ধ হয়, লড়াই হয়, আবার কিন্তু কিছু সময় অনুসারে সব কিছু এক হয়ে যায়। তো এরকম পরিস্থিতি সকলেরই আসে, কিন্তু খুব যদি আমরা ভালোভাবে দেখি, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে খুব মানে ভেবে 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 পা ফেলতে হবে। জানো কি তোমরা, সবসময় দেখা যায় যে মানুষের তো প্রতিটা দিন এক থাকে না, সবার কিন্তু সময় পরিবর্তনশীল, দিন পরিবর্তন। ধরো আজকে সানডে তোমার খুব ভালো গেল, মানডে কি ভালো যাবে, টিউসডে কি ভালো যাবে, থার্সডে কি ভালো যাবে? নিশ্চয়ই না। তাহলে প্রতিটা দিন কিন্তু আমাদের বিভিন্ন রকম সংঘর্ষের মধ্যে যায়, কখনো ভালো যায়, কখনো খারাপ যায়। সব কিছু মিলিয়েই তো আমাদের মানে এই সিচুয়েশানগুলো, তো সব সিচুয়েশান মিলিয়েই কিন্তু আমাদের কখনো ভালো যাবে, কখনো খারাপ যায়। যাক, সময় পরিবর্তনশীল, ভালো যাবে, খারাপ যাবে, কিন্তু আবার সময় কিন্তু এমন এমন সময় আসবে যেখানে তুমি একা, যেখানে তোমার মনে হচ্ছে যে না আর কিছু হবে না, যেখানে তুমি ভাবছো যে কিছু একটা করতে হবে, না হলে কীভাবে এগিয়ে যাব। এইরকম আমার তোমার সকলেরই এমন পরিস্থিতি আসে। তো এইসব পরিস্থিতি থেকে নিজেকে
ছোটো 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 করে এগিয়ে যেতে হবে। কিভাবে নিজেকে মানে নিজের কনসেপ্টটাকে ভাবতে হবে, কিভাবে নিজেকে পরিপূর্ণ করতে হবে, কিভাবে নিজের লক্ষ্য অটুট রাখতে হবে। তুমি যদি ভেবে যাও আমি ভেঙে পড়েছি, আমার দ্বারা কিচ্ছু হবে না, অ্যাটলিস্ট তোমার দ্বারা হবে না। কিন্তু তুমি যদি ভাবো আমার দ্বারা হবে, আমি করেছি এবং আমি কিভাবে এগিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট তোমার দ্বারাই হবে। শোনো বন্ধুরা, আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি থাকে যেখানে মানুষ খুব সুযোগ বুঝে কাছে আসে আর ঠিক সময় মতো ছুঁড়েও ফেলে দেয়। এরকম আছে আমার তোমার উভয়েরই। কিন্তু জীবনের প্রতিটা পরিস্থিতি এক হয় না, পরিস্থিতি পরিবর্তনশীল। যখন সবাই ছেড়ে দেয়, উপরে একজন আছে, সে কিন্তু ছাড়ে না, সে কিন্তু অটুট থাকে। তাই তোমরা যারা ভাবো না যে এমন একটা পরিস্থিতি আসছে যেখানে আজ মনে হচ্ছে যে কেউ নেই, কী হবে আমাদের, সবাই ছেড়ে চলে গেছে, আমি হতাশ হয়ে যাচ্ছি, আগামী দিন আমার কী হবে, শুধু 5 থেকে 6 মাস তোমাদের মধ্যে এই জিনিসটা হতে পারে। কিন্তু একটা কঠিন সময় আবার চলে আসবে যেখানে তুমি নিজেই রাস্তা দেখতে শুরু করবে। জানো তো, যখন সব রাস্তা শেষ হয় তখন একটা রাস্তা দাঁড়িয়ে থাকে তোমার জন্য। তাই ওই ভিড় রাস্তার মধ্যেও কিন্তু আমাদের সাইড দেওয়ার জন্য রাস্তা তৈরি হয়। কিন্তু তোমরা সেই সঠিক রাস্তাটা পাওয়ার আগে খুব মানে অস্থির হয়ে যাও, কীভাবে কী হবে না হবে, মানে তোমাদের অস্থিরতা বেড়ে যায়। শোনো, সব সময় সব জিনিস তো এক হয় না, সময় পরিবর্তনশীল। ছোটো 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 পদক্ষেপে আমাদেরকে এগোতে হবে। আর সবসময় ভাবতে হবে কীভাবে করলে ভালো কিছু হয়, কীভাবে করলে এগিয়ে যাওয়া হয়, কীভাবে ছোটো ছোটো পদক্ষেপে আমরা এগিয়ে যেতে পারি। আর যারাই ভাবো যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছ, এমন সম্মুখীন যেখানে মনে হয় যে এখন তো কেউ নেই, তাহলে কীভাবে এগোবো, তাহলে তোমাদের বলবো সেই সময় মনকে নিয়ন্ত্রণ রাখো। সঠিক সময় আসবে, সঠিক কিছু পাবে। আর যদি মনকে অবিচল করে দাও, মনকে এমন কিছুতে নিয়ে যাও যে না এখন কিছুই হবে না, মানে যা ভেবেছো সেটাই হচ্ছে না, তাহলে কিছুই হবে না। শোনো, সবসময় মনে রাখো সঠিক সময় সঠিক কিছু অবশ্যই তোমার কাছে আসবে। তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। আর তুমি যদি মনকে নিয়ন্ত্রণ রাখতে পারো, সবসময় ভাবো যে এমন কিছু প্রত্যাশা রাখো বা ভেবে নাও যে এখন আমার কিছু হচ্ছে না, একদম শেষ আমি, তাহলে আর উঠে দাঁড়াতে পারবে না বন্ধু। উঠে দাঁড়াতে হবে। যে যতবার পড়ে সে ততবার উঠে দাঁড়ায়। তাই পড়তে শেখো আর উঠে দাঁড়াতে শেখো। একদিন যখন তুমি উঠে দাঁড়াতে শিখবে না, সেদিন তুমি এগিয়ে যাবে। শোনো, মানুষ ষড়যন্ত্র করতে পারে, সেটা ক্ষণস্থায়ী, বেশি স্থায়ী হবে না। স্থায়ী তখন হয় যখন একটা সৎ মানুষ সৎ পথে আগায়। কেউ যদি ধরো বিনা কারণে তোমার ইনকাম সোর্সের রাস্তাটা বন্ধ করে, তারও রাস্তাটা বন্ধ হয়। সময়ের অপেক্ষা, সঠিক সময় সঠিক সুযোগ কাজে লাগাও। সবসময় মনে রাখবে, বিনা কারণে কেউ কারো কে নিয়ে যদি দ্বন্দ্ব করে, কেউ কাউকে নিয়ে যদি লড়াই করে, কেউ কাউকে নিয়ে যদি হিংসা করে, কেউ কোনো কারণ ছাড়াই যদি কারো ইনকামের রাস্তাটা বন্ধ করে, তারও নিজের রাস্তাটা বন্ধ হবে। একটু সাময়িক সে একটা রাস্তা পেয়েছে সাডেনলি, কিন্তু সেই রাস্তাটাও কেড়ে নেওয়া হবে শুধু সময়ের সঠিক সুযোগ তোমাকে নিতে হবে। সবসময় মনে রাখবে, কেউ যদি কারো খারাপ না চায়, তারও খারাপ হবে না। তাই একটু ওয়েট করতে হবে আর এগিয়ে যেতে হবে। সবসময় মনে রাখবে, ভালো কিছু ভাবো, মানুষের জন্য ভালো কিছু করো। আমরা সবসময় বলি, কিন্তু আমরা সেটা করি না। আমরা সবসময় অন্যের জন্য খারাপ হোক, অন্যের এটা হোক, অন্যের ওটা হোক, এটাই বলি, তাই তো? তাই সময়ও কিন্তু পরিবর্তনশীল। সময়ও সুযোগ বুঝে আমাদেরকে এমন একা করে দেয়, তখন আমরা ভাবি ইস, একা হয়ে গেলাম, এখন আমার কী হবে। মানে তুমিও তখন ভেঙে পড়ছো, কারণ একটা টাইম ছিল যখন হয়তো তুমি মানুষকে ভাঙতে। আজকে এমন একটা টাইম যেখানে তুমি ভেঙে পড়েছো। এখন ঠিক সময় মতো তুমিও উঠে দাঁড়াবে, কারণ যারা যতবার পড়ে তারা ততবার উঠে দাঁড়ায়। তাই উঠে দাঁড়ানোর আগে তোমাকে প্রকৃতভাবে নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে প্রকৃতভাবে স্ট্রং করে এগিয়ে যেতে হবে। সবসময় মনে রাখবে, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। তাই অন্যের সবসময় ভালো চাও। যখন তুমি অন্যের ভালো চাইবে, অ্যাটলিস্ট তুমিও এগিয়ে যাবে। সবসময় মনে রাখো, ভালো কিছু করো,
ভালো কিছু হও আর মানুষকে ভালো পথ দেখাও। সবসময় কূটনীতি, এই কূটনীতিবিদরা এগোতে পারে না। কূটনীতি হতে গেলে চাণক্যের মতো হতে হবে। আর সময় তখনই একা করে যখন কিছু ভালো সুযোগ আসে। ভালো সুযোগ মানুষকে ঠিক সময় মতোই দেয়। যখন ভালো সুযোগগুলো তুমি পাও না, তখন একটু সময় লাগে, কিন্তু ঠিক এগিয়ে যেতে পারে। ভালো সময় আসার জন্য তোমাকে অনেক কঠিন পরিস্থিতিতে যেতে হবে, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে হবে, অনেক লড়াই করতে হবে, অনেক সংঘর্ষ করতে হবে। রোদ আসবে, বৃষ্টি আসবে, ঝাপটা আসবে, সব কিছু আসবে। আর তোমাকে ভিজতে হবে, তোমাকে জ্বলতেও হবে, আর তোমাকে মানুষকে জ্বলাতেও হবে। শুধু সঠিক সময়। সময় আমাদের তখনই একা করে যখন আমরা খুব স্ট্রং হই। জানো তো, এই পৃথিবীতে অনেকেই আছে যারা খুব স্ট্রং, তারাই কিন্তু একা। সবাই কি একা? না, স্ট্রং মানুষই একা হয়। তাই স্ট্রং মানুষ এই পৃথিবীতে অনেক আছে। তুমি যদি ভাবো তুমি একজন না, নিজের চোখে দেখো দুনিয়াতে অনেক আছে তোমার মতো। তাই নিজেকে দুর্বল ভাববে না। যদি ভাবো তাহলে আজকে আমার এই ভিডিওটি দেখো, নিশ্চয়ই এখন থেকে আর তুমি নিজেকে দুর্বল তো ভাববে না। আর যারা সবসময় ভাবো না যে কোনো একটা পরিস্থিতিতে যে আমি একা হয়ে যাচ্ছি, মানুষ সময় মতো ছেড়ে দিচ্ছে, তাহলে আমি কি করব, তাহলে বলছি সেই সময়টা তোমাকে খুব স্ট্রং থাকতে হবে। স্ট্রং থেকে লড়াই করতে হবে। আর লড়াই করতে যখন তুমি শিখে যাবে না, সুন্দর করে তুমি আরও লড়াই করবে। মানুষ যখন ভাবে না তোমাকে হালকা, আসলে তুমি হালকা না, তুমি দেখাচ্ছ তাদেরকে হালকা। সময় মতো তারাই তোমার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আরে এইভাবে কীভাবে, তাই একটু ওয়েট করো। আর সবসময় মনে রাখবে, মানুষ তাকেই হিংসা করে যদি তার মতো হতে পারছে না। কারণ তোমার যে মাথাটা চলে, তার মাথাটা সে চলছে না। সে ভাবতেই পারছে না কীভাবে, কেন, কীভাবে ও এখানে হয়ে গেল। অ্যাকচুয়ালি তাকে ভাবতে দাও, কনফিউজ হতে দাও। কনফিউজ হওয়াটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। আর সবসময় মনে রাখবে, যেখানে মানুষ বলে না, যেখানে মানুষ ছোট থেকে বড় হয়, আর সেখানে কিন্তু তার মায়াটা আলাদা হয়। কিন্তু ধরো অন্য কেউ সেখানে এসে যদি দেখায় যে না আমি সেখানের, তাহলে কিন্তু সেটা ক্ষণস্থায়ী। অনেকেই আছো এটা নিয়েও কিন্তু আমাকে ভিডিও বানাতে বলেছে, আমি নেক্সট ভিডিও এটা নিয়ে বানাবো। আর তোমরা যারা আজকে আমার ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর কাল কি ভিডিও দেবো সেটাও কমেন্টসে বলবে। যেরকম সেদিন বলেছিলে এই টাইপের একটা ভিডিও বানাতে, আমার কিন্তু সেটা খুব ভালো লেগেছিলো, এবং আমি কিন্তু পরে সেই টাইপের ভিডিও বানাই। আশা করি তোমরা আমার ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছো, সেটাও কিন্তু আমার খুব আনন্দ হয়েছে। কারণ তোমাদের কমেন্টস পেলে কিন্তু আমি আনন্দ হই। তোমাদের কমেন্টস কিন্তু আমাকে উৎসাহ দেয় পরের দিন আমাকে ভিডিও বানাতে। আর আমার মোটিভেট করা বা আমার মোটিভেশন করা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমাকে আরও ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। আর আমি তো আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য। যে কোনো সমস্যায় পড়লে তোমরা আমাকে মেসেজ করতে পারো, পরের দিন আমি সেই টপিক নিয়েই ভিডিও বানাই। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কেন কেন মানুষ আমাদের একা করে দেয়, কেন মানুষ আমাদেরকে একা করে চলে যায়। প্রতিটা একা মানুষকে কী শিক্ষা দেয়, এবং একাকিত্ব থেকে আমরা কিভাবে লড়তে পারি। দেখো, সবারই জীবনে এই সময়টা আসে, কারো আগেই কারো পরে। সময় অনুসারে মানুষ এই জিনিসগুলো ভুলেও যায়। তাই তোমাদেরকে বলবো, এই সময়গুলোকে ছোটো ছোটো করে তোমরাও মনে রাখবে আর এগিয়ে যাবে। সময় পরিবর্তনশীল, আর যারা একা করছে তারাই তোমাকে কাছে টেনে নেবে। আর যখনই এই একা পরিস্থিতিতে আসবে না, তুমি ভেবে নাও তুমি শক্তিশালী। সবাই শক্তিশালী নয়, শক্তিশালী তারাই যা কিছু করে থাকে। শক্তিশালী হতে গেলে সব থেকে আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই তো এগিয়ে যায়। বন্ধুরা, এই যে একা, এই যে একাকিত্ব যখন সবাই ছেড়ে দেয়, এই প্রশ্নগুলো আজ থেকে, এখন থেকে মাথার থেকে বাহির করে দাও। কারণ যারাই এই ভিডিওটা দেখছো তাদের আজ এখন থেকে মনে হবে না সবাই যখন ছড়ে দেয় তখন আমার কাছে নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে তো সব থেকে শক্তিমান। সবাই কি শক্তিমান হতে পারে? না, দুর্বল মনের মানুষগুলো কিছু করে দেখাতে পারে না। আর যারা লক্ষ্যে অবিচল, যারা জীবনে মনে হয় যে কিছু করে দেখাবো, তারাই কিন্তু জীবনে অনেক কিছু করে দেখাতে পারে। তাহলে তুমিও কি তাদের মধ্যে একজন? যদি হয়ে থাকো কমেন্ট সেকশানে লেখো। ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো। তোমাদের কমেন্টসগুলো না আমাকে আরও বেশি মোটিভেট করে।
আমি তোমাদের মোটিভেট করছি আর তোমাদের কমেন্টসগুলো আমাকে মোটিভেট করছে। সো তোমরাও কিন্তু আমাকে একটা কমেন্টস দিলে আমি উৎসাহিত হব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।